নিসারে রে গামা ধনি পা মা মা গামা পা গা রে সা রে সা রে সা তু কেন করো এই খেলা আছে কেন করো এই খেলা কেন করো এই খেলা ডুবে যাবে সাদের বেলা বাবা ধানি জানি ধাপা মা গামারে গামারে আমারে নিজে কেন করো খেলা একদিন ডুবে যাবে সাদের বেলা আর কেন রে ভাই আমার আমার কেন রে ভাই আমার আমার কেন রে 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 এই সঙ্গীতটি কে গেয়েছিলেন জানেন? যার মা যার বাবা তাকে পদত্যাগ করেছিল, ত্যায্য করেছিল। বাংলাদেশে চট্টগ্রামে যার বাড়ি, যে কন্যাটা সঙ্গীত গাইতে বলে তার বাবা মা তাকে ঘৃণা করেছিল, যার নাম সদ্য বেগম আক্তার। এই সঙ্গীত সাধারণ সঙ্গীত নয়, এগুলো কি এত জাতির ঘরের সঙ্গীত, যদি একটু ভুল হয়ে যায় তো পুরো ভেঙে যায়। মিছে কেন খেলা ডুবে যাবে সাদের বেলা হরি নামে খেলা হরি নামে খেলা সময় আর তো থাকবে না রে হৃদয়ে শূন্য হাতে দিও না। সময় করতে করতে আপনারা কথা বলবেন, খেলা কিন্তু আপনাদের শেষ হয়ে গেছে নাকি ভুল বললাম? একটু বাকি সূর্যটা ডুবতে। সূর্য ডুবে গেলে কে আপনার সাথী হবে বলুন তো? ভগবান আপন না ছেলে আপন? কে আপন? আগে কে আপন? গোবিন্দ যদি আপন তাহলে ছেলেকে সব সম্পত্তি আর গোবিন্দ কেন জিরো? আপনার নাই বলে আপনি বলছেন গোবিন্দ। যার 10খানা গাড়ি আছে, 20খানা বাড়ি আছে, কি বাবা বলছি কি? কথাগুলো সত্যি করে বলতে হবে, শুধু মুখ করে আমি বললে হবে নাকি? এগুলো কি ফেলে দেওয়ার কথা? তাহলে ছেলে যদি আমার বড়, গোবিন্দ তোর জন্য নকুল দানা, ছেলের জন্য রাজভোগ রাজভোগ। ওই জন্য গোবিন্দ বলে আমাকে যত নকুল দানা দিবি, তোর ছেলেকে যত রাজভোগ দিবি, তোর ছেলেও তাড়াতাড়ি হবে বেশি ভোগ। রাধে রাধে। তোর ছেলে গল্লাই যাবে, ভোগে যাবে। এক ছেলের বাপ যারা, কেলেঘাই নদীর মাঝখানে বাড়ি তারা, শালা কখন বন্যায় টাপুস করে ডুবে যাবি, মরবি। আর শতপুত্রের বাপ যারা, ভাগারি হিসেবে পড়ে তারা। হিসাব করে মিলিয়ে নিবেন, টাকা দেবেন ডাটে, নেবেন কমর রেটে। যে এক বাপের ছেলে আমার ছেলেকে মানুষ করব, মানুষ তো হবে, ইঞ্জিনিয়ার হবে, আমেরিকায় গিয়েছে হাফ প্যান্ট বালাকে বিয়ে করবে। সে যদি চাঁদগুড়িতে আসে, লীলায় আছে, পুইং পাং চুইং চাং কথা বলবে, তোরা কেউ বুঝতে পারবি। কাজে লোকে চোখে হাসাহাসি করবে, আবার যেখানকার জিনিস সেখানে পালাবে। এত সাজ করে পড়াবি কেন? কি একটা ছেলে বেশি পড়ালেন, আর যার অধিক সন্তান, যার 4 জন ছেলে, সম্পত্তি ভাগ করার পরে গ্রাম ডেকে দিল, লীলার গ্রাম ডাকলো। 1 মাস বাবা আমার কাছে, 1 মাস ভাইয়ের কাছে মা। কায়দা আছে। আগে ছেলে হলেও জ্বালা, এ শালা দিল্লির লাড্ডু, যে খাবে সে পাস্তাবে, যে না খাবে সেও পাস্তাবে। মিলিয়ে দেখো, আমার দাদার 2টি ছেলে, সময় মতো দাদাই জল পায় না। যে
কষ্ট করে মেহনতি করে দুটো বালককে বড় করলো, সময় মতো আসল ভগবান ঠাকুর জল পায় না। বাবা পড়ে থাকলে প্রণাম করতে ইচ্ছা নেই, শ্বশুর আলে সকাল থেকে প্রণাম করতে হয়। কেন বলো দেখি? নাহলে রাতের বেলায় বালির চাপি মেরে দিবে বৌমা। কায়দা আছে গো, দিন কা মাইনি রাত কা বাগিনী পলকে পলকে চোষে, এইসা কালিকা জীব বাউরা হোকর ঘর ঘর বাগিনী বসে। মানে সবাই সমান না, সবাই সমান না। সবাই যদি এক হবে তাহলে আজও পর্যন্ত আমার মা কেন আমার বাবার সঙ্গে প্রেম করে? রোমান্টিক প্রেম, দুজন দুজনকে না দেখে থাকবে না, যেথায় যাবে দুজনে যাবে, একা যাবে না। এমন প্রেম করুন, তাহলে তো প্রেম সার্থক হবে। আর সেই প্রেমে জন্ম নেবে আমাদের মতো জানোয়ার, যারা হরি কথা বলার জন্য ফেরিওয়ালা হবে। বলো তো, আমার যে সুখী কেউ আছে? আমার দাদা অনেক টাকার মালিক হতে পারে, কিন্তু আমি অনেক গুণের মালিক। সকল মানুষ আমাকে দেখে, এর চেয়ে বড় সম্পত্তি আর কিছু আছে? দাদার সোনা দোকান আছে, বাসন দোকান আছে, পাকার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার কিছু না থাকলে ভক্তের চরণ আছে। হ্যাঁ, এই পদরেণু রজনীতে আপনার হরিনাম শুনতে কখন এসছেন? আজকে বলুন, দিনে না রাতে? দিনের বেলা। আপনাদের এখনো তাহলে রাত্রি হয়নি, তার মানে হরিনাম শুনে আর লাভ কি হবে? আপনারা এসেছেন কিন্তু রজনীতে, রাতের বেলা, দিনের বেলা না। বলে কেন? সূর্য আছে, সূর্য কি দিনের বেলা থাকে নাকি? আরে পাগলা, ওটা বর্জিক জগতের সূর্য। আত্মা জগতের সূর্য কোনটা? আত্মা জগতের সূর্য কৃষ্ণ উদয় হলে, কৃষ্ণ মন্ত্র প্রবেশন মায়া দেহদুরঙ্গতা কৃপয়ানি দুর্দেশ্য দ্বিতীয় জন্ম লভ্যতে, গুরু কৃপা না হলে পরে রাত কি আসে তাড়াতাড়ি করে? রাধে কোন রাত? রাধে। কৃষ্ণের রাত। রাতে ছাড়া গোবিন্দকে ডাকা যায় না। দিনে তো হইচই, খাবো না শুধু, খাবো না শুধু, তাড়াতাড়ি চল, ফুলকপি অনেক দিন পাওয়া যায়, যদি লেট হয় সব ঘাটাঘাটি হবে, পাবো না। আগের বেলায় গেল, খেলো আর নিয়ে গেল। এখন ওখানে পূজারি বলে দিয়েছে, যারা দিচ্ছে, অনেক ভক্তের তাড়াতাড়ি 100 গ্রাম থেকে ছেটে 80 গ্রাম করো, চামচে যেন 80 গ্রাম মাপে ওঠে। 100 গ্রামের ওজনটা 80 গ্রাম করে দিল, শান্তি হবে? আর শেষে যারা গেল, ওই যে 80 100 20 থাকলো, ঢেলে ঢেলে দিচ্ছে, খেতে আর ইচ্ছা নাই। এখানেও খেলেন, ওখানেও খেলেন, কটা হলো? দুটো সেবা। রাতের বেলায় কটা সেবা হয়? আবার একটা, দুটো সেবা। আরে খাওয়ার শোয়া দুটো সেবা নেই? আরো শীতকালে যাদের ঘরে নতুন 4000 টাকা দিয়ে ব্ল্যাঙ্কেট কিনেছেন, কি আরাম! শুধু তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকতে পারলে কত আরাম। আরে যত ঢুকবি তত ব্যারাম চাপবে, ব্যারামটাকে দূর কর। আরাম যদি করবি, কৃষ্ণ নামে আরাম কর। রজনীতে আপনারা এসেছেন, রজনীতে, রজ মানে ধুলি, আর নিতে এসেছেন। যদি না নিয়ে পালান, সঙ্গে সঙ্গে গেলেন আর খেলেন, পালালেন, ভগবানকেও দেখলেন না, হরিনামও শুনলেন না, আর প্রসাদ কি পেলেন? বলে ধুর, রান্নাটা। আপনাদের লীলায় আছে কিন্তু এই মানুষ, আমাদের নবদ্বীপে আছে, আপনাদের লীলাতেও আছে। কারা বলেন বলুন তো? যারা কোনোদিন এক মুঠো কাউকে খাওয়ায় না, সেই মানুষগুলো বলে ধুর ধুর ধুর, এইগুলো রান্না। অথচ হাজার হাজার ভক্ত প্রসাদ পেয়ে চলে গেল, কেউ কিছু বললো না। আচ্ছা, ওই মানুষটাকেও কিন্তু আপনার দলে রাখতে হবে। দেখবেন ক্লাবে 100 জন চাঁদা দেয়, পুজো পদ্ধতি হয়, যে 10 টাকা ছেঁড়া নোটটা দেয় তার বহরম বেশি। এই এখানটা ফুলটা লাগে না, ঠিক করে সাজাও। সে একটা ছেঁড়া 10 টাকা নোট দিয়েছে, তার যা চহরম, মনে হয় যেন তারই ইশারায়, তারই ইচ্ছায় পুজোটা হচ্ছে। কিন্তু তাও হয়তো বাকি, কিন্তু তবুও তাকে রাখতে হবে। কেন বলুন তো? ও যদি 5টা মাতালকে আনে, তোর পূজা কমিটি বন্ধ। কি ঠিক না ভুল? আরো দেখবেন, যদি খেলা সকলের কাছে যখন ওই প্রসাদ ভাগ হবে, তার ভাগ্যে 2টো লুচি, আপনার ভাগ্যে 4টা লুচি ফেলাবেন, তার নাচটা দেখে নেবেন, যেন ঝলক দিকি লা যায়। হ্যাঁ, যেমন বক্স বাজলে
আপনাদের দেশে যেমন দেখেন না দুর্গা পূজা কালী পূজা হলে বক্স বাজিয়ে বাজিয়ে রাস্তা ঘিরে দুম দুম এরকম বক্স বাজিয়ে বাজিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হয়। সে বক্স লাগবে না, এমন নাচানাচি করবে সে তোমার প্যান্ডেল ধ্বংস হবে। বলে বাবু এ তোকে নাচানাচি করতে হবে, তুই বললে দুটো লুচি বেশি নিয়ে বাড়ি। হ্যাঁ সেটা বলো। এটাই জগতের নিয়ম। যে চুরি করে তার গলা বড় হয়, আর যে চুরি করে না সে নীরবেই সহ্য করে যায়। ঠিক না ভুল? হ্যাঁ, শান্ত গরুর বাছুরি মারা যায়, যারা নীরব হয় তারাই হারিয়ে যায়। তবে এটা জানবেন, ধর্মের কল বাতাসে নড়ে, একদিন তো ধরা পড়বে। আমরা দিনের বেলায় এসেছি ঠিক হরিনাম শুনতে, কিন্তু আমাদের রজ নিতে হবে। যে রজ মানে ধুলি নেব, মানে আমরা সবাই ধুলি নেব বলে এসেছি। ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, ধুলার লাগি নন্দন নন্দন বাজায় মোহন। আরে শুনছিস না, তোর মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবি না? বলে দেখো আমার চাল আনলে সংসার চলে না, কোনোদিন ভিক্ষা পাই কোনোদিন পাই না, কে আমার মেয়েকে বিয়ে করবে? আরে ওই যে শ্রীরামপুর আমাদের রামনগর, আর রামনগরের নদীটা পেরোলে শিলাবতী নদী দেখতে পাবেন। শিলাবতী নদী এখনো আছে। শিলাবতী নদীটা পেরোলে ওই গ্রামে একটা ছেলে আছে মানিকলাল, হীরালালের পুত্র মানিকলাল। চলো ছেলে দেখতে যাই। এই বলে ছেলে দেখা হলো, ছেলে দেখে পছন্দ হলো। ছেলের পরের দিন তারা আসবে। ও যে এই যে শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ? কালকে আমরা গ্রাম মিলে যাব তোমার বাড়িতে, তোমার মেয়েকে দেখতে যাব। বেশি কিছু আয়োজন করবে না, লুচি পুরি ডাল রান্না, না না ডাল রান্নার দরকার নেই। লুচি পুরি করবেন, জল খাবারটা 10-12 রকমের মিষ্টি করবেন, বেশি কিছু করার দরকার নেই। আর দুপুরে যে আমাদের খাওয়ার ব্যবস্থাটা করবেন, বেশি কিছু আয়োজন করবেন না। ভাজাভুজি 15-16 রকমের ডাল রান্না, চচ্চড়ি, পনিরের রসা, চাটনি, পরমান্ন, দই মিষ্টি, পারলে একটু পাঁপড় করবে, বেশি কিছু করবেন। ধীরেন বলে দাদা তোর ভিক ঠাকুর, তুই কুকুর সামলা। বলে কেন? না আমি ভিক্ষা করলে কোনোদিন পোকা চাল জোটে, কোনোদিন জোটে না। আর তুই যে আইটেম করেছিস আমি বাবার জন্মে দেখিনি, আমি তোকে খাওয়াবো কি? আমার মেয়ে যদি মরে যায় যাক। বলে ভাই আমি জমিদার, আমি কোনোদিন কারোর কাছে হাত পাতি না, আমার কাছে সবাই হাত পাতে, তুমি চলে যাও। আমার বড় ভাই কন্যাদান করবে। কন্যাদান পিতার যে কি যন্ত্রণা যে করে সে জানে। তুমি শুধু তোমার মেয়েটাকে যদি আমাকে ভিক্ষা দাও, তোমার লক্ষ্মী আমার ঘরে আসবে, যা কিছু দায়িত্ব সব আমার। সারা গ্রাম ভেঙে গেল। আর যে দেখুন পালকি থেকে যখন পাত্র নামলো, নেমে দেখলেন পর্ণকুটির, তালপাতার পর্ণকুটিরে যখন গেলেন সাধনা বসে আছে গো। আর মানিক পালকি থেকে নেমে সর্বপ্রথমে গিয়ে ওই মেয়েটাকে প্রণাম করেছিল। এটা কি ঠিক? সাধনা বলছে তুমি এ কি করলে, আমাকে প্রণাম করছো কেন? বলে আজ থেকে তোমার কাছ থেকে আমার বাকিটা জীবন চলা হবে শুরু। বলে তা বলে প্রেম আমাকে প্রণাম করতে হয়? বলে তুমি জানো না জয়দেব কবি তিনি পদ্মাবতীকে প্রণাম করেছিল, চণ্ডীদাস ঠাকুর রজকিনী রানীকে প্রণাম করেছিল, কেরালা কর্ণাটকে বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রণাম করেছিল, আর স্বয়ং গোবিন্দ কৃষ্ণ তিনি রাধারানীর চরণে ধরে বলেছিল বধূকে আর কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আমার জীবনে জীবনী জনমে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি। ওগো আমার সাধনা
আমি কত সাধনা করে তোমার মতো ভক্তি দেবীকে কাছে পেলাম, আজ যদি তোমার চরণ বন্দনা না করি আমার ভক্তির জগৎ হারিয়ে যাবে। ছেলে মেয়ে দুজনে পছন্দ হয়ে গেল, তাড়াতাড়ি করে শুভস্য শীঘ্র ভালো সময় দেখে তাদের বিয়ের আয়োজন করে নিল। এইবারে পরের দিন শুভ লগ্নে গোধূলি লগ্নে বিবাহ হবে। পালকিতে চলছে গোবর হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা। বিয়েতে কিসে যাবে গো? পালকিতে। পালকি যেন আছে পালকিতে। আগে কিসে হবে? আমি বলি কিসে বিয়েতে যাবে? সে বলে সানাই। পয়সা দে। সানাই কি সস্তা নাকি? পয়সা দে। পয়সা বলে না, শুনবে সানাই যেন এর যে বলার ভাই কানাই। এই দুঃখ করছো নাকি তুমি? এমনি মজা করছি বাবা, তুই রাগ করিস না, এমনি করি। চলো সবই হবে, অল্প অল্প হবে। হ্যাঁ, তবে আগের দিনে ছিল পালকি, তারপরে এলো গাড়ি। এখন আর গাড়িও লাগে না, শুধু হেলো তাড়াতাড়ি গো, হেলো তাড়াতাড়ি গো, হেলো তাড়াতাড়ি। হ্যালো, তুমি কোথায়? আমি তো এখানে বাড়ির মধ্যে। তুমি তো তাড়াতাড়ি আসবে, তোমার মা বাবা গান শুনতে চলে গেছে। মা গেছে, বাবা যায়নি, বাড়িতে বসে আছে। আরে তুমি তো বলবে যে আমার স্যার ডেকেছে জীবন বিজ্ঞানের ক্লাস নেবে। আমি কি করে বাবাকে মিথ্যে বলবো? সারা জীবন আমার ঘরে খাবে আর একটা মিথ্যে কথা বলতে পারবে না। ছেলের ভয়ে চলছে। এই রে মা, কোথায় যাবি? বাপি, স্যার বলেছে জীবন বিজ্ঞানের ক্লাস নেবে, তাই আমি যাচ্ছি। দিদিমণি সাইকেল দিয়েছে। কি গো, দিদিমণি ফোন দিয়েছে যাতে তাড়াতাড়ি পালিয়ে যায়, তাহলে তো অনেকটা টাকা বেঁচে যাবে। বিয়ে হলে আর কন্যাশ্রী নাই। টাটা বাই বাই। নিতাই গৌর হরি বল। এমন ফোন নিয়ে পালিয়ে গেল, আর গাড়িও লাগলো না, বাড়িও লাগলো না, সোনাও লাগলো না, ব্রাহ্মণ লাগলো না। ওই জন্য তাড়াতাড়ি মরে। হিসাব করে দেখে নেবেন। বলে কেন না, যারা ব্রাহ্মণ বৈষ্ণব শালগ্রামকে সাক্ষী না করে বিবাহ করে তাদের দাম্পত্য জীবন সুখের খুবই কম জনার হয়। যদি ভালোবাসা করে থাকি তাহলে ব্রাহ্মণ বৈষ্ণব রেখে, সমাজ রেখে কেন বিয়ে করবো না? এটাই তার নাম প্রেম। তাহলে চলো নিতাই গৌর হরি বল। হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে হুনহুনা, ওরুন তলে ওরুন তলে হুনহুনা, পালকি চলে গগন তলে হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে পালকিতে বসেছে, এবার মজা লেগেছে, পালকিতে বসে চলেছে, এবার মজা লেগেছে। শঙ্খ বাজে উলাও বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলাও বাজে, বাজে করো তালি। উলুটা বাজু। বলে আমাদের তো দেশে হয়নি বাবু, তুই একটু করে দে না। উলু বাজলে সানাই নালে হবে না। শুধু খাবেন, কাউকে দেবেন নি, আপনারা পর খাওয়া বাবাজি হবেন নাকি? বলে হয় নাকি? একটু দিতে হবে, এর কিছু দিতে বি হবে আর কিছু নিতে বি হবে। চলো শঙ্করধ্বনি উলুধ্বনি ভগবান হরিল, শঙ্করধ্বনি উলুধ্বনি ভগবান হরিল। আরে মাঝে মাঝে সানের ধ্বনি বাজিয়া উঠিল, মাঝে মাঝে সানের ধ্বনি বাজিয়া উঠিল।
বাড়ি চলে আসলো, বর বাড়ি আসলো, বিবাহ হয়ে গেল। বিবাহের পরে পরের দিন বৌমা যখন ঘরে যায়, একটা ক্যাসেটে গান বাজে, জানেন তো কি গান? এসো মা লক্ষ্মী। আচ্ছা, আপনাদের ঘরে কোনোদিন বৌমাকে শাশুড়ি প্রণাম করেছে? করেছে কি? আমার জানকী দেবী এ তার বৌমাকে প্রণাম করেছে, এ করেনি, আপনারা সবাই করেছেন, প্রমাণ শাস্ত্রে আছে। আচ্ছা বলুন, বরণ ডালা নিয়ে কে দাঁড়িয়ে থাকে? কাকে বরণ করবে? কিন্তু গানটা কি বাজে? তাহলে বৌমা না লক্ষ্মী? দুধে আলতা করে দিয়ে রাখে, বৌমা লক্ষ্মী হয়ে ঘরে আসছে লক্ষ্মী। বলে এ লক্ষ্মী না, এর নাম বৌমা। এর আসল নাম হচ্ছে পারমাণবিক বোমা। যখন ফাটবে সখী তুই বুঝতে পারবি যে এর কত ক্ষমতা। তাই গৌর হরি বল। আর আমাকে ডাকবি, যত ডাকবি ভালো ভালো খাবি। বলে এ যে কি বোমা, একে আগুন লাগাতে হয় না, দুম একে জলে ফেললেও ফাটবে, আগুনে ফেললে ফাটবে, প্লেনে রাখলেও ফাটবে, মরতে রাখলেও ফাটবে, যেখানে রাখবি ফাটবে। তবে ফাটার তারতম্য আছে, একটা জোরে ফাটে আর একটা আস্তে। আবার ফাটাই কখন জানেন? যখন বেডে তুলে ফাটা। এ বোম আবার সব জায়গায় ফাটে না। দেখবেন মা বাবা যদি কিছু বলে, স্ত্রী শুধু শুনবে আর খড়ির সাপের মতো মনে হয় যেন আমার বউ আমাকে জন্ম দিয়েছে, আমার বউ দুধ দিয়ে যেন আমাকে বড় করেছে, আমার মা বাবার কোনো দাম নেই, সে যেন আমার ঘরের মেম্বার, সে যেন আমার মালিক। ঠিক চার দেওয়ালের মধ্যে দরজাটা লাগিয়ে দিয়ে যখন আমরা ঘুমাতে যাই, শালা ঠিক বাছাই করে ইঞ্জেকশন, যে ইঞ্জেকশন দিলে কিন্তু রুগী সারা জীবনের মতো অবশ। আর অবশ মানে তুমি তার বশ, এটা জানবেন। আমি তা বলবো না যে স্ত্রীকে তাড়িয়ে দিয়ে মাকে খেতে দেন, বা মায়ের কথা শুনে স্ত্রীকে নিয়ে বাবার বাড়ি শ্বশুর বাড়ি পালিয়ে যান, মা বাবা না খেতে পাক, এটা আমি বলবো না। আমি বলবো কি, ছেলেকে তো হবে 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনি। যদি স্ত্রীর কথা শুনে, মায়ের কাছে যদি কোনো কথা শুনে স্ত্রী, আমি কাজ থেকে আসলে যদি আমাকে বলে উঁচু বাচু কথা, আমার স্ত্রীকে তখন বলতে হবে কি জানো? আচ্ছা তুমি পাগলামি করছো কেন বলতে পারো? মার কটা দিন বলো তো? একদিনে তুমি মার জায়গায় যাবে, মা তো পুরো হয়ে গেছে, মা তো সেদিন আমাকে অনেক কথা বলে দিল। আচ্ছা গঙ্গার জলে কত ময়লা ভেসে যায়, তবু তো গঙ্গাকে লোকে বোতলে ভরে বাড়ি নিয়ে যায়। তা তুমি তো ঘরের লক্ষ্মী, আমার মা তোমাকে যত্ন করে তুলে আনলো, আর তুমি কি না সেই মায়ের সম্পর্কে নালিশ করছো আমার কাছে? তার চেয়ে নালিশ তুমি তোমার বাবা মার কাছে জানো, আমাকে জানি না, আমি তো তোমার মা। শুধু একটু অভিনয় করে নিবেন, ঠিক নটিবিনীর সংগ্রামগির মতো। যখন গিরিশ ঘোষকে রামকৃষ্ণ বলেছিল, ও গিরিশ একটু চল না রে, ঠেঠার দেখে আসে, ঠিক তেমনি স্ত্রীর কাছে এমন অজানা সম্পদ করবে, তখন আপনার স্ত্রী ভাববে যে সত্যি আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। এটা একটা দিক। এবার মায়ের কাছে যখন যাবেন, মাকে বলবেন, মা এ ঘরের মালিক কে বলো তো? আমি। তাহলে মালিক তার মালিকের ইচ্ছায় চলবে না চাকরানির ইচ্ছায় চলবে? ও তো তোমার চাকর, তুমি ওর কথা কেন শোনো বলো তো? একটু আমি গান করে আসবো না তোমাদের এই যন্ত্রণা সহ্য করবো বলো তো? দেখবেন তখন মা ভাববে কি, ছেলে তো হ্যাঁ আমার দিকে আছে, কি দুটো কুল রক্ষা হয়ে গেল, মাও ভালো থাকলো, স্ত্রীও ভালো থাকলো। শুধু কয়েকটা ঘন্টার জন্য একটু কথাবার্তা বন্ধ হয়ে যায়, আবার স্ত্রীকে বলতে, কি গো মার সঙ্গে যদি না কথা বলো, জগতে আমাকে লোকে ভালো বলবে কি? আবার মাকে গিয়ে বলতে হবে, মা তুমি যদি তোমার ওই চাকরানিটাকে নিয়ে মা মানিয়ে নিতে পারো, তবে কেন তুমি আমাকে তার হাতে তুলে দিয়েছিলে? দেখবেন আপনাতেই দুজনে আবার শৃঙ্খল বন্ধন হয়ে যায়। আমি চাইবো না কারোর বাড়িতে অপ্রাকৃতিক কোনো ঘটনা ঘটে যাক, এটাই হলো মানুষের কর্তব্য। আর এই কথাগুলো আমাকে আমার ঠাকুমা শিখিয়েছিলেন, যিনি আজকে আমাদের জগতে আর নেই। তিনি বলেছেন, দাদু ভাই এইভাবে চলবি, 10 ইঞ্চি দেওয়ালের
গাঁথনি হবি, স্ত্রী পুড়লেও যেন না এধারে বেরোয়, আর মা পুড়লেও যেন ওধারে না বেরোয়। ফলা তো 5 ইঞ্চি, গাঁথনি আছে 10 ইঞ্চি, প্লাস্টার হলে হবে 12। তাহলে ফলা কি বেরোবে? এই গৌর হরি বল। তাই সাধনা যখন বাড়ি আসলো, স্বামীর সেবা করে, যত্ন করে, আর স্বামীর সেবা যত্ন করতে করতে বেলা যে বয়ে গেল, 6 মাস চলে যাওয়ার পরে সকাল বেলায় পুষ্প তুলতে গেছে কে? মানিক লাল পুষ্প তুলছে আর গোবিন্দকে ডাকছে, অরুণ কান্তে কে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইল হেসে, প্রকটতে যতব নিহারিতে নারী, অরুণ কান্তিকে যোগী ভিখারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি, রাসবিলাসিনী আমি আয়েরিনী, রাসবিলাসিনী আমি আয়েরিনী, শ্যামল কিশোর রূপ সুদূতিনী, অম্বরে ঘেরিয়া একই জ্যোতি পুঞ্জ, বিষাণ ফেলিয়া বাঁশরি দ্বারে, অরুণ কান্তিকে যোগী ভিখারি, অরুণ কান্তিকে যোগী ভিখারি। অমনি ভাদ্র মাসে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাতাস হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে সকাল বেলায় পুষ্প তুলতে গেল, আর হঠাৎ করে একটি বিদ্যুতের ঝলক হলো, আর সেই বিদ্যুতের বজ্র এসে মানিকের মাথায় পড়ে গেল। দেখবেন বজ্র যদি কারোর মাথায় পড়ে যায় আর বাঁচে না রে, সে বাঁচে না রে, সে যে বাঁচে না রে, বাঁচে না রে, বসে গেল হারি, গেল হারিয়ে, কেউ বাঁচে না রে, বাঁচে না রে, সে হারিয়ে গেল। পাড়া প্রতিবেশী সকলে ছুটে আসলো, ছুটে গেল আমার সাধনা মা, ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদছে, তাকে চেনা যায় না, কালো হয়ে গেছে। সকলে কুলক্ষণা বলে গালি দিল, কারে? সাধনাকে গালি দিল। আমি বলেছিলাম না নিচু জাতির মেয়ের সঙ্গে বিয়ে দিতে নাই, তাই সকলে প্রজাগণের কথা শুনে সাধনাকে বাড়ি থেকে বের করে দিল। পুনরায় শাখা ভাঙা অবস্থাতে শঙ্খ ভেঙে দিয়েছে, সিঁথির সিঁদুর মুছে দিয়েছে। কাঁদতে কাঁদতে যখন বাবার ঘরে এলো, সাধনার শব্দ পাইয়া বাবা তাকে জড়িয়ে ধরিল। আরে মা, আমার বাবু এসেছে তো। তখন সাধনার চোখে জল। কিরে মা, তুই কাঁদছিস কেন? এ কি রে, তোর হাতের শঙ্খ কই? বাবা, তুই জানো না বাবা, গতকাল সকাল বেলায় তোমার বাবু সোনা পুষ্প চয়ন করতে গিয়েছিল, বজ্রপাতে আমার কাছ থেকে হারিয়ে গেল। যাক, ভগবান আমার মঙ্গল করেছে। আমার স্বামী চলে গেছে, আপনি বলছেন আমার মঙ্গল হয়েছে? আমার একদিকে মঙ্গল হলো কি জানিস,
আমি মাকে সাজিয়েছিলাম যে রূপে, আর বিসর্জনের রূপটা আমাকে দেখতে হলো। আমি কত কষ্ট করে আমার দেবীকে সাজিয়েছিলাম, বোধন করেছি। সাধনা চলে যাওয়ার পরে ধীরেন হয়ে গেছে অন্ধ, তাই অন্ধ হয়ে তো আর তাকে দেখতে হলো না বিসর্জনের বার্তা। একদিন সাধনা তার বাবাকে মানা করেছিল, আজকে সাধনা নিজেই গেছে প্রাণ বাঁচাবার জন্য অসৎ কর্ম করতে, মাছ ধরে বাজারে বিক্রি করছে। আর বাজারে বিক্রি করে আর কেঁদে কেঁদে বলে, দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, যেই জলেতে জীবের তৃষ্ণা মিটায়, সেই জলেতে কেন মরণ হলো। দয়াল রে কতই লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, দুঃখ যদি দেবে মনে শক্তি দিও গো সহিবারে। মনে শক্তি দাও সহিবারে। কারে বাগাসাও তুমি কারে বাঁকা দাও, কারে বাহাসাও তুমি কারে বাঁকা দাও, তোমার মহিমায় আমি জানব কত। দয়াল রে কত লীলা জানো, দয়াল রে কত লীলা জানো, যাই দিন যায় ওগো যায় রাত যায়, যাই দিন যায়। দেখি সাধনার জালে সব মাছ পড়ে বলে গ্রামের কিছু মানুষ হিংসা করে। আপনারা দেখবেন আপনাদের গ্রামে যদি কোনো গরিব মানুষ কষ্ট পেতে পেতে একটু বড় লোক হয়ে যায়, আশেপাশে মানুষ সব হিংসা করে। কি করে না, ও কি করে করছে, ও পূর্ব জন্মে রেখেছিল পাচ্ছে, তুই যদি হিংসা করি তোর যা আছে সব যাবে। লোকের দেখে করে যে হায়, ভগবান বলে তোর যেটুকু আছে সেটুকুও যায় নিতাই গৌর হরি। পরের দেখে করে যে প্রশংসার সঞ্চয়, ভগবান বলে তাকেও যেমন দিয়েছি তোকেও দিচ্ছি সঞ্চয়। এই জন্য কারোর সঙ্গে হিংসা করো না, তুমি চেষ্টা করো তুমি একদিন বড় হতে পারবে। শুধু তাই নয়, আমাদের কলকাতার সিমলার একটা ব্যারিস্টারের ছেলে ছিল না, যিনি গীতা প্রচার করার জন্য মুম্বাই থেকে জাহাজে গিয়েছিলেন আমেরিকাতে। কি নাম তার? আগে না বিবেকানন্দ না তো, আরো একজন, আগে আরো একজন। ইহো সত্য ইহো বাহ্য, আগে কেউ শুনি, এটা ভাগবতীয় কথা। ইহো বাহ্য, আমি আপনার কথা মানলাম, কিন্তু আরো আগে কেউ শুনি। সেই ছেলেটা, যে ছেলেটা শীতের বেলায় পাগলকে দেখে তার মায়ের একটা ভালো শালকে পাগলের গায়ে জড়িয়ে দিয়েছিল, যার নাম বিলে। বিলে বিলে থেকে নরেন, নরেন থেকে বিবেকানন্দ। বিবেকানন্দ বিলে হতে পারবে? বিবেকানন্দ বিলে হতে পারবে না। বিলে থেকে বিবেকানন্দ, বিলিয়ে ছিল বলেই তো বিবেকানন্দ দিয়েছে। এই যে ভাষা আপনাদের কাছে আমাকে শিখতে হবে। বিলে মানে বিলায়ন করা, বিলিয়ে দেওয়া। সে তার সেই সৎ মনোবৃত্তি এসেছিল বলে সেই ছোটবেলা থেকে নরেন আজকে বিবেকানন্দ দিতে পারল। এই বিবেকানন্দ, আমরা এই পৌষ মাসে আমার যাওয়ার কথা ছিল, একটু চাপ আছে বলে যেতে পারলাম না। তো জ্যৈষ্ঠ মাসে আবার যাওয়া হবে আমার, ওই কন্যাকুমারী আর রামেশ্বরম। এই রামেশ্বরম দর্শন করলে আমার চারিধাম
ভগবান কৃপা করবে। এখন একটি ধাম বাকি আছে, সেটা হলো রামেশ্বরম। বদ্রীনাথ হয়ে গেল, কেদার হয়ে গেল, হরিদ্বার হয়ে গেল, পুরী তো হয়ে গেছে 23 বার। যখন মনে হয় চলে যাবে। পুরী হয়ে গেল, 4টি তো ধাম। কি কি ধাম? 4টি ধাম জানেন তো আপনারা? কি গো? আগে হ্যাঁ কেদার, রামেশ্বরম, হ্যাঁ আর না না গো, ভগবান 4 যুগে 4টি ধাম করেছেন। প্রথম যুগে হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনারায়ণ। বদ্রীনাথকে একটি ধাম বলা হয়েছে এবং পুরাণগত কথা, বেদেও লেখা আছে বদ্রীনাথ প্রথম ধাম। দ্বিতীয় ধাম হচ্ছে রামেশ্বরম। মাত্র রামেশ্বরম থেকে 14 কিলোমিটার দূরে আছে শ্রীলঙ্কা। আর ওই 14 কিলোমিটার পথকে নল রাজার হাতে দিয়ে পাথর বেঁধে দিয়েছিল। পাথর দিয়ে হনুমানেরা সাগর বন্ধন করে লঙ্কাপুরীতে গিয়ে রাবণকে নিধন করেছিল। ঠিক তো? তাহলে দ্বিতীয় হলো রামেশ্বরম। আর ওই রামেশ্বরম কেন হলো? রামচন্দ্র শিবের পূজা করেছিল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। সীতা শিবকে জানলো কি করে বলো? সীতা শিবকে জানলো কি করে? যত্রং শিবং যত্রং জীবং তত্রং শিবং। তাহলে কে পূজা আগে করেছিলেন? আপনি বলছেন সীতা, আমি বলছি রাম। তাহলে মা ছেলে তর্ক হোক। প্রণাম প্রথমে কে করলো? আমি তো প্রথমেই বলে গেছি। প্রণাম প্রথম কে করলো? মেয়ে না ছেলে? তাহলে কে প্রণাম করলো কাকে? রাধারানীকে প্রণাম করলো কৃষ্ণ। জয়দেব প্রণাম করলো পদ্মাবতীকে। চণ্ডীদাস প্রণাম করলো কাকে? রামীকে, ধোপার মেয়েকে। কেরালা কর্ণাটকে প্রণাম করলো কে? বিল্ল ঠাকুর নটিপতিতা বেশ্যা চিন্তামণিকে। আর হুগলি জেলায় প্রণাম করলো কে? রামকৃষ্ণ সারদাকে। তাহলে জীবের মধ্যে শিব আছে দেখেই তো পূজা করেছে আগে, তারপরে সীতা করেছে। এটা জানতে হবে। কারণ যখন 5 মাস গর্ভবতীতে লক্ষ্মণকে দিয়ে রাম জানকীকে ছেড়েছিল পঞ্চবটি বনে, রাম সুখে ছিল তো? কি গো মা বলুন, ছিল? সোনার সীতা করে জড়িয়ে ধরে কাঁদতো না? হ্যাঁ না বলুন না? কি কে করেছিল? আর স্বর্ণ সীতার মধ্যেই মা জাগ্রত হয়ে যেত। সোনার সীতা কথা বলতো, সেটা কেবলমাত্র রামই জানত। আর আপনি যেটা বলছেন মা সীতা পূজা করেছিলেন, এটা গ্রন্থগত কথা। আন্তরিক জগতের পারমার্থিক জগতে আসো, কে কাকে আগে পুজো করেছে? তাহলে তোমারটাও ঠিক মা, আর তুমি যে আমাকে শিখিয়েছো এটাও ঠিক। কি আমি যদি তোমাকে বলি মা তুমি কিছু জানো না, উঠে যাও, তুমি কষ্ট পাবে। কিন্তু এমন একটা বৈচিত্র্যের ভাষা আপনার কাছে প্রয়োগ করতে হবে যেটা শুনে আপনিও খুশি হন। নিশ্চয়ই সীতা পূজা করেছিল শাস্ত্র মতে, আন্তরিক জগতে আত্মা জগতে আগে পূজা করেছিল রামচন্দ্র। এই জন্য রামেশ্বরম। ত্রেতা যুগে রামেশ্বরম, দাপরে হলো দ্বারকা। আমি গেলবারে গিয়েছিলাম দ্বারকা। আপনারা ভগবানকে প্রণাম করেন, 10 টাকা ছেঁড়া নোট, 2 টাকার 1 টাকার কয়েন। আমার চোখে দেখা, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভিক্ষা করেছিলাম দ্বারকাতে। আমার মা বলে ভিক্ষা করবি যদি ধামে গিয়ে করবি। আমি 5 জনের কাছে ভিক্ষা চেয়েছিলাম, 5টা 500 টাকা নোট পেয়েছিলাম। তাহলে যদি সারাদিন ভিক্ষা করতাম কত পেতাম? আমি সেটাও আবার সেখানে ভক্তদের দিয়ে দিলাম। কিন্তু দেখলাম মানুষ 4টা থেকে সকাল 10টা পর্যন্ত দাঁড়িয়ে আছে বস্তা মাথায় করে। हमरी बाबूजी आपको सिर में क्या है? बोले रुपया का बस्ता है। क्या लेके जाएंगे? बोले कि द्वारका देश हमको दे दिया, हम भाग भी कर लिया। 16 आना हमारा ले लिया, 16 आना उसको देने आया। 1 साल व्यवसाय करके इतना लाभ हुआ, हम 50 लिया, मेरा भगवान को 50 देने खड़ा होते हूँ। उसका जब मर्जी होगा तब देगा, नहीं देके कुछ नहीं हम खाएंगे। হিন্দুস্তানি মারওয়ারিরা বস্তায় করে টাকা নিয়েছে
ভগবানকে দেবে, আর আমরা 10 টাকা দিয়ে ভাবছি 2 টাকার কয়েনটা দিলে ভালো হতো রে। কেন 10 টাকা দিলাম? जो जितना देंगे वो इतने मिलेंगे, जो कमती देंगे वो कमती मिलेंगे। দেখতে দেখতে সাধনা সঙ্গে যখন মানুষে হিংসা করলো, ওই সাধনা বাট তো নেই, পিস দামে মাছ যেমন থাকে বিক্রি করে। একদিন বাট দাঁড়ি কিনলো, বাট নেই। পরের দিন আবার যখন জাল দিতে গেল, ওই শিলাবতী নদীতে একটা কালো পাথর পেয়েছিল। ওই পাথরকে যা বলতো সাধনা তাই ওজন হতো। আর পাথরটা তো আর পাথর নয়, পাথরটা ছিল বিষ্ণু শিলা শালগ্রাম। जो मां प्रबद्धंते तंग तथई भजमयहम मम बड्डानि बड्डन्ते मनुष्य सर्वभक्ति। অর্থাৎ যে আমাকে যেমন করে ডাকে আমি তেমনি করে তার কাছে ছুটে যাই। जो मां प्रबद्धंते, যে আমাকে যেমন করে ডাকবে আমি তার কাছে তেমনি করে যাব। আপনারা বলেন নাকি মাছ চিংড়ি খেলে ভগবানকে পাওয়া যায় না? এটাও যেমন সত্য, আবার এটাও লেখা নেই যে তুমি মাছকে ভগবানকে পাবে না। তাহলে কোনটা মানবো? শুদ্ধটা মানতে হবে। কোনটা? একটু দেহটা শুদ্ধ করে দেখি না, সাত্বিক আহার করে গোবিন্দকে পাই কিনা। এতদিন মাছ চিংড়ি খেয়েও তো পেলাম না, তাহলে এবারে মাছ চিংড়ি ছেড়ে দিয়ে দেখি না, যদি তার কৃপার লেশ মাত্র হয়। তাই গো বলতে বলতে সাধনায় আমার বিক্রি করে। আর ওই গ্রামে একটা বাবাজি, তিনি হরিনাম গাইতো, কৃষ্ণ নাম গাইতো, খোল করতাল নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে হরিনাম দিত। সকাল বেলায় গিয়ে গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। পাল্লার ওপর চকে চকে করে ওরে দেখলো আমার সদানন্দ বাবাজি, দাড়ির ওপর চকে চকে করে। আমাদের দেশে অনেকে মূর্তি আছে চকচক করে, আবার কেউ চকচক করে না। কারোর বাড়িতে গোপাল আছে, সে জীবনে নকুলদানা ছাড়া কিছু পায় না। নকুলদানা খেয়ে খেয়ে গোপালকে আর চেনা যায় না। এত গৌরবর্ণ গোপাল আমার কালো হয়ে গেছে। ঝুলকে তবু দেখা যায়, গোপালকে দেখা যায় না। এমন করে সাধনা করলে তো তাকে পাওয়া যায় না। কিন্তু মাছের জানিতে শালগ্রাম থাকতো, সাধনা প্রতিদিন নয়ন জলে স্নান করিয়ে তাকে বুকে করে নিয়ে ঘুমিয়ে যেত। গোবিন্দ বলে তুই মাছের ব্যবসা করতে পারিস ঠিক, কিন্তু তোর ভক্তি ভালো, তোর প্রেম ভালো, তোর ভক্তি ভালো, প্রেম ভালো। যে আমাকে ভাবে ডাকে তার অভাব হয় না। ভক্তির জোর দিয়ে সাধনা ডাকে। সদানন্দ বাবাজি পৌঁছে গেল। এই যে আরে না আপনাদের না, আপনারা কেন দেখবেন? সদানন্দ বাবাজি ছুটে গেল। আপনারা সকলে পেছন দিকে দেখছেন, বলে কি হলো নাকি ওখানে? না না, ওখানে কিছু নেই। সদানন্দ বাবাজি বলছে মোমা সাধনা তোমার কাছে আমারে আশায় আছে। বলো তোমার কাছে আমার আশায় আছে। বলো বাবাজি কি বাই আশা, কি বাই আশা। বলো তোমার কাছে বড় আশায় আছে। আমি তোমার দোকানে প্রতিদিন হরিনাম দিই। আমি তো তোমার কাছে পয়সা আনতে আসিনি মা,
তোমার ওই দাড়ির মধ্যে কালো পাথরটা দেখে আমার লোভ হয়েছে। একে তো এখানে রাখা উচিত নয়। যদি তুমি ওই পাথরটা আমাকে দিতে পারো তাহলে আমি বড় শান্তি পাবো। সাধনা বলে, ওগো বাবা, একে অনেক যত্নে আমি শিলাবতী নদীতে পেয়েছি। একে যাই বলি তাই শোনে। তারপরে আমি বুকের করে নিয়ে রাতের বেলা ঘুমাই। একে যদি আমি তোমাকে দিই আমি কি নিয়ে ঘুমাবো? বলে, মা রে, তুই আবার পাথর পাবি, এটা আমায় দে, আমি তোর কাছে আর কিছু চাই না। পাথরটাকে কোলে করে নেন সাধনা। আমি জানি না তুমি কে, যখনই আমি না দেব আমার বাবাজি কষ্ট পাবে, এতে আমার বেশি অমঙ্গল। তুমি যদি বাবাজির কাছে থেকে মঙ্গলে থাকো, জানি না কোন দেবতা কি উপদেবতা, আমি তো জানি না। এই বলে বাবাজির হাতে যেই দিল, বাবাজি আনন্দে চলে গেল নিজের ঘরে। নিজে নিয়ে পঞ্চগব্য করে তাকে স্নান করিয়ে সিংহাসন করে রেখে সুচন্দন অর্ঘাতীত চন্দন তুলসী প্রদান করল। দৈববাণী হয়ে গেল সদানন্দ। কে কে? আমি তোমার আরাধ্য দেবতা। প্রভু, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। সদানন্দ, তুমি আমাকে ভক্তি করে পুজো করেছো ঠিকই, কিন্তু আমি তো ভালো জায়গায় ছিলাম, তুমি আমাকে কেন আনলে? অতএব আমি যেখান থেকে এসেছি তুমি আমাকে সেখানে রেখে এসো, নাহলে আমি তোমার ক্ষতি করব। বলে, প্রভু, তুমি আর ক্ষতির বাকি কি রেখেছো? আমি তোমার ক্ষতি করেছি? হ্যাঁ, তুমি আমার ক্ষতি করেছো, যে ক্ষতি আর কোনো দেবতা করে না। আমি তোমার ক্ষতি করলাম? হ্যাঁ, আমি সংসার করব না বলেছিলাম, তুমি আমাকে সংসার। আমি পুত্র স্ত্রী কিছু চাইনি, তুমি আমাকে পুত্র কোলে দিলে। এগুলো ক্ষতি নয়, এইগুলো আছে বলে তো আমি তোমাকে সময় ডাকতে পারি। ভগবান হেরে গেলে তাহলে তুই আমাকে রেখে আসবি না? না, তবে আমি তোর ক্ষতি করবো। করো। সেই রাতে সদানন্দের দুই পুত্র মারা গেল। সকালবেলায় সকলে কাঁদছে তার ছেলে মরে গেছে বলে, সদানন্দ নিজে ফুল তুলে নিয়ে এসে গোবিন্দকে সাজাচ্ছে। এরা পাগল দেখেছেন কোনদিন? বলে, আরে সদানন্দ, তোমার ছেলে মরে গেছে, পাড়া প্রতিবেশী সকলে কাঁদছে, তুমি কাঁদছো না কেন? তোমার কি একটু দুঃখ নেই? বলে, দুঃখ হতো যদি আমার হতো। কি গো, কেমন বাবা হতে পারলে ভগবান তার হয়ে দেখেছে। শোনো, রামায়ণে যেদিন বিভীষণের পুত্রকে তরণী সেন, যেদিন তরণী সেন বধ হয়ে গেল, বিভীষণ কেঁদেছিল। রাম জিজ্ঞাসা করছে, তোমার ছেলে তরণী সেন মারা গেল, তোমার চোখে জল নেই কেন? বলছে, প্রভু, ওটা তো তোমার, ওটা আমার নয়। আমার বলতে শুধু তুমি, কারণ যদি আমার হতো তাহলে আমি কাঁদতাম। প্রভু, চোখ বন্ধ হয়ে গেলে কেউ আমার নয়, শুধু তুমি আমার। তরণী সেন মারা যেতে বিভীষণ যখন কাঁদেনি, তাহলে এটা তো আমার নয়, এ তো গোবিন্দের। অবাক চিত্তে কেঁদে উঠলেন। আহা, শ্মশান থেকে পুত্রের সৎ কাজ করে এসে যখন দেখে নিজের স্ত্রী মারা গেছে, আর সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে বলছে, তুমি সত্যি দয়াল ঠাকুর গো, হ্যাঁ, তোমার মতো দয়াল আর কেউ হয় না। এতদিনে আমার সব নাশ হলো, আমি একদিন পরে সন্ন্যাস পেলাম, না আছে স্ত্রী, না আছে পুত্র, আর শুধু একটা জিনিস তুমি কেড়ে নাও না, এই বৈভবটা। দয়াল ঠাকুর বলে দাও বোরে, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা।
অচল হয়ে গেছে বলে রাতের বেলায় স্বপ্ন হয়ে গেল সাধনা বৃন্দাবনে পালিয়ে যা, ভগবান তোদের জন্য অনেক জায়গা কিনে রেখেছে। তাই সকাল বেলায় বাবার হাতটি ধরে সাধনা ও বৃন্দাবনের পথে চলছে। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবি না গো জানা। ওপারের লয় ঠিকানা ভগবানা, ওপারের লয় ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ওপারের লয় ঠিকানা ভগবানা, ওপারের লয় ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাহি লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, একবার নিয়ে চলো নিয়ে চলো মোরে সেই না পথে, থাকিবে না গো অজানা। ওপারের লয় ওপারের লয় ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল, ওপারের ওই ঠিকানা। যায় চলে যায় তারা, যায় চলে যায়, যায় চলে যায় তারা, যায় চলে সকাল বেলা হইতে দেখো ধীরে স্নান করিতে গেল, আর দৈববাণী হইয়া ধীরে কহিতে লাগিল। ধীরেন চলছে এই পথে চলে যা, আর ওদিকে সদানন্দকে বলছে সকাল হলে তোকে আমি বজ্রপাতে মারব। সদানন্দ বলছে কেন, অপরাধ কি? না আমাকে ওখানে ছেড়ে দিয়েই না তোকে বজ্রপাতে মারব। বলে গোবিন্দ আমিও দেখবো তুমি আমায় কেমন করে মারবো। সকাল বেলা হইতে দেখো সদানন্দ পাগড়ি যে করিলা, সকাল বেলা হইতে দেখো পাগড়ি করিলা, তার মধ্যে শালক নামে মাথায় করিলা গো, মাথায় করিলা, তার মধ্যে সাদা গ্রামে বসাইয়া দিলা গো, বসাইয়া দিলা। গোবিন্দ তুমি যেমন বলো না আমি তেমন বাগাতে মরবে, যদি আগে তুমি মরো তারপরে আমি। বাজ বললে আগে দেখো তোমার উপরে পড়িবে গো ভালো, তারপরে তোমার সঙ্গে যাবই আমি ভালো গো, যাবই আমি ভালো। আরে সঙ্গে আমি যাবো আমি ভালো গো, যাবো আমি ভালো। ফেলিতে যে পারে না, ফেলিতে পারে না, ফেলিতে যে পারে না, ফেলিতে পারে না। বজ্র হাতে ইন্দ্রদেব ফেলিতে যে পারে না। আর বজ্র হাতে ইন্দ্রদেব ফেলিতে পারে না। বৈকুণ্ঠেতে গেল চলে ফেলিতে সে পারে না। আর বৈকুণ্ঠেতে গেল চলে ফেলিতে পারে না। অন্তর্যামী চরণ ধরি কাঁদিতে লাগিল, অন্তর্যামী চরণ ধরি কাঁদিতে লাগিল। কেমনে বজ্র ফেলবো গোপীনাথ একবার তুমি বলো গো, একবার সদানন্দ আজ বজ্রপাতে বাঁচলে কি হবে, তোর মৃত্যু না দেখে আমি শান্তি পাবো না। তবে শোন, তোকে ফাঁসি কাটে চড়িয়ে আমি মারবো। বাবা বাবা, শব্দ শোনার পরে
গোবিন্দকে মাথা থেকে কোলে নিল, বলছে এবার ফেলো না। দৈবনী বলছে না, তোকে এইভাবে মারবো না, তোকে ফাঁসিতে চড়িয়ে মারবো। শালগ্রামকে কোলে নিয়ে সদানন্দ কেঁদে কি বলছে জানো, এরই নাম কি তোমার জন্য নাম দিয়েছে সকলে অন্তর্যামী। তুমি তো প্রতিটি মানুষের অন্তরে আছো, তোমাকে কেউ ডাকলে কি অপরাধ? তুমি গোবিন্দ আমার মৃত্যু হোক ফাঁসিতে, কিন্তু তুমি দেখতে যাবে তো বলো? কারণ আমার দেহের ফাঁসি হবে, তোমার তো ফাঁসি হবে না। বাল্যকাল থেকে আমারও মা নেই, বাবা নেই, লোকের লালাইতে আমি বড় হয়েছি। আর জানতে পেরেছি সেদিনই তুমি আমার আত্মা ভগবান। অন্তরে তুমি আছো চিরদিন, ও গোয়ন তর জামি, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। বাহিরে পিতা যত খুঁজি হয়, কেন পাই না তোমারই আমি। ও গজন্তর জামি, অন্তরে তুমি আছো লীলা শেষ করে যে না যাবি চিরদিন, অভিশাপ খাবি। জামি, ও গজন্তর জামি। যে লীলা শেষ করে না যাবি, লীলা শেষ করে যদি যাবি তাহলে মুক্তি পাবি, নাহলে অভিশাপ খাবি। এবারে ডাল ঘ্যাট খাবি কি অভিশাপ খাবি নিয়ে বেছে? হ্যাঁ, আমার অভিশাপ খুব করা, শুনবি কি ঝাঁঝেই মরে যাবে। কাল দুপুর বেলায় যেন তোকে কাল নাগে কামড় দেয় রে। আরে কাল সাপ যেন কামড় দেয় রে। হরিনামে বড়ই ওরে জাদু ফেরিওয়ালা। কাল সাপ যেন বলে বাবা তোর এতক্ষণ ভালো লাগলো, তুই অভিশাপটা দিলি কেন? ঠিকই তো, অভিশাপটা কি জানো? এটা বৃহৎ কৃষ্ণ সারাবলির কথা শুনে না। বৃহৎ সারাবলিতে কি বলেছে, আমি অভিশাপ দিলে তোমরা কি আমাকে ভালোবাসবে? নিশ্চয় না। অভিশাপটা কি কি বললাম? কাল দুপুর বেলা, এই তো কাল দুপুর বেলা যেন কি কামড় দেবে? কাল নাগিন না, আমি নাগিন বলেছি? কি বলেছি? কাল নাগ, নাগ মানে পুলিঙ্গ, নাগিন মানে স্ত্রীলিঙ্গ। এই যে গোবিন্দের মাথায় যে ময়ূর পাখাটা আছে, এটা কার পাখা? ময়ূর না ময়ূরিনী? ময়ূর, তাই তো? ময়ূর মানে পুলিঙ্গ। ভগবান কখন, রাধারানী কখন ময়ূর রূপ ধরেছিলেন? ময়ূর না ময়ূরিনী? কোনটা? এইগুলো আগে জানতে হয়। ময়ূরিনী, ময়ূরিনী বিরজার কুঞ্জে ময়ূরিনী ধরে কৃষ্ণকে খোপা দিয়েছিল। বিরজা হয়েছিল জল আর গোবিন্দ হয়েছিল উদয়নাগ সাপ। তাহলে উদয়নাগ কার গলায় আছে? ওই যে শিবের গলায়। বাবা আমার হু করে গো। শিব কত পুণ্যবান জানেন, ভগবানকে গলায় রেখেছে, ছেড়ে দেয় না, উদয়নাগ রূপে। এই জন্য অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর যাবি। এটা কার গান জানেন? এটা মুসলমানের গান। আর সেই মুসলমানের গান আপনারা কান পেতেই শুনছেন। সে আপনার আমার মতো ছোটখাটো মুসলমান নয়, তিনি বড় মুসলমান, কাজী নজরুল ইসলাম, যার গান একটু আগে যে গাইলাম অরুণ কান্তি, এটাও মুসলমান। হ্যাঁ, তাহলে কালনাগ মানে রাধারানী ললিতাকে বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোদের জ্বালা, আমি তোদের অভিশাপ দিলাম, কাল ভর দুপুর বেলা যেন তোদেরকেও কালনাগ কামড় দেয়।
বলে ললিতা তখন বলছে রাধে গো তুমি অষ্টশকের শিরোমণি, তোমার মুখে এই কথাটা শোভা পায় না। বলে কেন? আপনারা বলেন প্রহ্লাদ বাবা তোমার গান শুনতে আইলাম, আমরা প্রসাদ পাতে যাবো বলে তুমি আমাকে অভিশাপ কি? এটা স্বাভাবিক মনের মধ্যে লাগে তো, কিন্তু এটাকে আমি ব্যাখ্যা করে বলে দেবো, তারপর আপনারা জিজ্ঞাসা করবেন কি মনকে জানাবেন যে আমি অভিশাপ দিলাম কি আপনাদের ভালো কথাটা বলে দিলেন। প্রথমেই তো এই তত্ত্বগুলো জানতে হয়, না জানলে গর্ত ভর্তি হবে কি করে? জিসিপিতে যত মাটি ঢালেন না কেন আসল গর্ত ভর্তি হবে না, বাইকটা ভর্তি হয়ে যাবে, পুকুরটা ভর্তি হয়ে যাবে, কিন্তু হৃদয় গর্ত ভর্তি হবে কি? হৃদয় গর্ত ভর্তি করতে গেলে সৎগুরুর কাছে যেতে হয় আর সৎ কথা শুনতে হয়। নিতাই গৌর হরি গৌর। আমি দুহাত তুলতে পারলাম না কেন? কোলে আমার শালগ্রাম আছে, আপনারা ক্ষমা করুন। নিতাই গৌর হরি গৌর। এখন কাজে কি হয়েছে? বলছে ললিতা রে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে আমার শাশুড়ি ননদিনী আমায় বলেছে কৃষ্ণ কলঙ্কিনী। আমার কাল নাগ কৃষ্ণ কাল নাগ আমায় দংশন করেছে ভুজঙ্গ। এই বিরহ প্রেমের যন্ত্রণায় আমি ছটফট করছি, আর আমি কেমন ছটফট করছি এই যন্ত্রণার সাধ্য তোরা বুঝিস না। কাল দুপুর বেলা যেন তোদেরকে আমার কাল নাগ কামড় দেয়। দুপুর বেলা মানে যৌবন কাল, যৌবনের সাগরে ফুল না ফুটিতে অমর উড়িয়া গেল, আর যৌবনের গাছে না ফুটিতে ফুল। ভবনায় উড়িয়া গেল এ ভরা যৌবন বৃথা তোমায় এটা মাথুরের পথ, কিন্তু জেনে রাখবেন সবাই। এর আগে কি আছে? কালী বলি কালা গেল মধুপুরে, সেকালের কয় দিনে বাকি, আজ যৌবন সায়রে আমার পড়িতেছে ভাটা, কি কেমন এই পদগুলো গেছিলেন বিদ্যাদাস পণ্ডিত, চণ্ডীদাস ঠাকুর। এই মহাজন পদাবলীগুলো শুনতে হয়। তাহলে ভগবান কৃষ্ণ চলে গেছিলেন বলে বিরহে কাঁদছে রাধারানী, আর গোবিন্দের কথা শুনে এরা হাসাহাসি করছে, খাবে বলে পালাচ্ছে বলে, তাই অভিশাপ দিল রাধারানী যে কাল আমি যেমন চলে পুড়ে মরছি, কাল যখন গোবিন্দ তোদেরকে অভিশাপ করে, গোবিন্দ তোদেরকে যে দংশন করে, তখন তোরা বুঝতে পারবি কৃষ্ণ বিরহের যন্ত্রণাটা কতটা। আজ আমি যেমন ব্যাস আসলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, কৃষ্ণ ভুজঙ্গের মতো আমাকে যেন প্রতিটা ক্ষেপে দংশন করছে, কাল দুপুর বেলায় যেন তোমাদেরকেও গোবিন্দ কাল নাগরূপে দংশন করে, সবাই যেন কৃষ্ণ প্রেমের প্রতীক হয়ে হা কৃষ্ণ বলে কাঁদে। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই হরি বল। কি অভিশাপ হলো তো নাকি? আগে রাধারানী কেঁদে বিন্দা দুদিকে বলেছিল গো যে সাপটা আমার কাছ থেকে পালিয়ে গেছে, একবার তাকে ধরে আনো। দুতি গিয়েছিল মধুপুরে মথুরা, গিয়ে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে একবার ব্রজে চলো, ও ব্রজনা
ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়েকের মতো। যদি বলো শ্যাম চলতে চরণ তোমায় ধুলায় ধূসর হবে ওই না ব্রজ গোপী ও গো ব্রজ গোপী নয়ন কুম্ভে তোমার চরণ ধোয়া। ওই না ব্রজে চলো গো ও ব্রজনা একবার ব্রজে চলো গো হে ব্রজনা। তোমার জন্য রাধারানী কেঁদে একবার ব্রজে চলো হে ব্রজনা। ও ব্রজনাথ কি যদি বলো শ্যাম চলতে চরণ তোমার ধুলাই তুষার হবে ওই না ব্রজ গোপী ওগো নয়ন জলে তোমার চরণ ধোবে। একবার ব্রজে আরে বাবা ও ব্রজনা একবার ব্রজে চলো হে ব্রজনা। যেমন করে তুমি রাধারানীর মান রক্ষা করার জন্য নিধুবনে এসেছিলে প্রাণনাথ, আমার যখন ফাঁসি হবে তুমি একেবারে চলো একবার চলো আমার ফাঁসি দেখবে আমার প্রাণে গোবিন্দ। তুমি একবার চলো একবার চলো আমার ফাঁসি দেখলে আমার মৃত্যু হবে আনন্দ। একবার চলো ব্রজনা তাই তোমার নাম হয় প্রাণ গোবিন্দ। সেই আশাতে বসে রইলাম। পিতা বিঠালা দূরে যাবে রাধে শ্রী রাধে কাঁদতে কাঁদতে আকুল হয়ে গেলেন। সেই পথে সাধনা তার বাবাকে নিয়ে গিয়েছিল, দেখতে পেলেন সদানন্দ বাবাজি। বলছে আমার তো কেউ নেই, তুমি কোথায় যাবে? বলছে বৃন্দাবনে যাবো। বাবা অন্ধ। বলছে গো সাধনা, তোমায় কোথাও যেতে হবে না, তুমি আমার এখানে থাকো, আমার গোবিন্দের সেবা করবে। তুমি যে আমাকে পাথরটা দিয়েছিলে ওটি কে জানো? বিষ্ণুশিলা শালগ্রাম। তাই আমি বৈষ্ণব হয়ে তোমার মাছের দাঁড়িতে রাখবো না বলে আমি ওকে সিংহাসন করে রেখেছি, তুমি এইখানে থাকো। এখন কিছু প্রতিপয় মানুষ আছে দেখবেন যারা মানুষের সুখ দেখতে পারে, তারা এখন
চিন্তা করলো কি, সাধনার স্বামী নাই আর সদানন্দের স্ত্রী নাই, তার মধ্যে এদের মধ্যে বোধহয় কোনো কিছু চলছে। এই বলে তৎকালীন দিনে বিচার হতো কিন্তু মুর্শিদাবাদের নবাবের দুয়ারে। তারা গিয়ে নবাবের কাছে উল্টো পাল্টা বলল, আর নবাব তার মন্ত্রীকে দিয়ে, কোটালকে দিয়ে, পিয়াদাকে দিয়ে চাবুকে মারতে মারতে আঘাত করতে করতে নিয়ে গেলেন কোথায়? কারাগারে। দিন যায় রাত যায়, এখান থেকে কেউ গেল না। সদানন্দের বিচার হয়ে গেল, তোমার মৃত্যু হবে। আসো, তুমি যদি এত ভালো, তাহলে তোমাকে দেখতে কেউ এলো না কেন? বলে, প্রভু আমার ফাঁসি দেখতে একজন আসবে, তার নাম প্রাণ গোবিন্দ। আর মুসলমান কখনো প্রাণ গোবিন্দের কথা বিশ্বাস করে, তার মালিকের কথা বিশ্বাস করে। তাদের কাছে মালিক শ্রেয়, খ্রিস্টানের কাছে যিশু শ্রেয়, আর আমার আপনার কাছে কে শ্রেয়? ভগবান শ্রেয়। তবে এটা জানতে পারবেন, ভগবানকে দেখতে গেলে মধ্যস্থ দরকার। মেয়ে বিয়ে করতে গেলে যেমন মধ্যস্থ দরকার, বলে না বাবা এখন মধ্যস্থ দরকার হয় না, এখন দুটো মধ্যস্থর প্রয়োজন হয়। আগে একটা মধ্যস্থ হলে হয়ে যেত, এক পক্ষে ছেলে এক পক্ষে মেয়েকে দেখে বিয়ে করাতো, কিন্তু এখন দুটো মধ্যস্থ দরকার হয়। বলে বাবা এখন দুটো মধ্যস্থ কি? এখন দুটো মধ্যস্থ লাগে? হ্যাঁ না বলবেন তাড়াতাড়ি করে, সময় নেই। হ্যাঁ, ওটা হয়ে যাবে। হ্যালো করবি কি করে যদি রিচার্জ না থাকে? তাহলে রিচার্জ একটা ঘটক, ফোন একটা ঘটক। শুধু দুটো ঘটকে হয়নি, আর একটা ঘটক লাগে। এই দুই শালাকে যে চার্জ দেয় সে একটা বড় ঘটক। মোবাইল যদি চার্জ না থাকে ফোন করতে পারবে? তাহলে তিনজন মিলে, তিনজন ঘটক মিলে একজন মেয়ের সঙ্গে একটা ছেলের বিবাহ, তাই তো নাকি? এই বলে সেই ঘটকের দ্বারাই জানাজানি হয়ে গেল যে এইভাবে আমাদের বিয়ে ঘর হবে। কিন্তু ওখানে সদানন্দের ফাঁসি হয়ে গেছে, এখানে জানবে কি করে সাধনা যে সদানন্দের ফাঁসি হয়েছে? অন্তরে জামি প্রাণে গোবিন্দ, অন্তরে জানিল প্রভু, অন্তরে জানি, অন্তর্যামী প্রাণে গোবিন্দ, অন্তরে জানিল, অন্তরে জানিল। সাধনার কাছে আসি রাতে কইতে লাগিল গো, কইতে লাগিল। ভগবান কখন কাকে জানায় বলুন তো? সবার কাছে জানাবেন? সবার কাছে কে জেনেছিল, কে দেখেছিল? সবার কাছে, সবার কাছে দেখেছিলেন একজন ভগবান। তার আগে তাকে বন্ধু বলে জানতেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজিৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিংকুর্বত সঞ্জয়। তার মানে সঞ্জয় মানে কে? সঞ্জয় তিনটি আছে। গবল মুনির পুত্র সঞ্জয়, কৃষ্ণের আরেক নাম সঞ্জয়, আর পার্থের আরেক নাম সঞ্জয়। তিনটি সঞ্জয়। পার্থকে কৃষ্ণ বললেন, হে পার্থ, এই কুরুক্ষেত্রের রণযুদ্ধ সবই আমার, আমি সবকে মেরে রেখেছি, তুমি বাণ নিক্ষেপ করো। বলছে আমি পারবো না। এই শালা শ্বশুর সম্বন্ধীকে মেরে কুলের নারীরা সব কুলভ্রষ্ট হবে, এতে আমার রাজ্য সুখের কি লাভ? তুমি আমার বন্ধু হয়ে তুমি আমাকে এই কথাগুলো বলছো? বলছে আমি কে? তাহলে তুমি দেখো। কৃষ্ণ যেই হাতটা তুলে দিলেন, কুরুক্ষেত্রের মাঝে সকলে ধোঁয়া দেখতে পেল, আর ধোঁয়ার মাঝখানে দেখতে পেল বিশ্বরূপ। বিশ্বরূপ কথার অর্থটা কি? বিশ্বের যত রূপ সবই আমার গোবিন্দের মধ্যে ছিলেন। এই জন্য কৃষ্ণ গাছের গোড়ায় জল দিলে আর কোন দেবদেবীর উপাসনা করতে নেই। এক গাছের গোড়ায় জল দিলে সব শাখা উপশাখা পায়। তাহলে আমরা তাহলে দুর্গা পূজা করবো না? এখনই ব্রাহ্মণেরা আমাকে ধরে মারামারি করবে। কিন্তু না, আজকে দুর্গা, আচ্ছা আপনারা বলুন তো, আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো কোনটা? আস্তে আস্তে কোনটা? দুর্গা পুজো। তাহলে মহাপ্রভুর পুজো বড় নয় কি? কারণ 5 দিন হয়। আচ্ছা দুর্গা ঠাকুরকে কেউ বাড়িতে রাখে না? জলে ভাসিয়ে আগে
এত বড় যদি পুজো হয় তাহলে তাকে জলে বিসর্জন করেন কেন? তার চেয়ে নিশ্চয়ই আমার গৌরহরির দাম কম। তাহলে গৌরহরি নাম যজ্ঞ শেষে জলে ফেলে দিবেন, একে রাখবেন না, একে রেখে কি হবে নাকি গো? বলছেন না, ওরা হচ্ছে বিগ্রহ আর ইনি হচ্ছে বিশেষ গ্রহ। ওনার হয় প্রতিমা আর ইনি গ্রহ। প্রতিমাকে আলো দেয় গ্রহ, প্রতিমাকে আলো না দিলে গ্রহ, আলো যদি না দেয় প্রতিমার চোখ দর্শন হবে না। দেখবেন ওই গ্রহ ওই প্রতিমাকে পুজো করা আগে বলবে নম বিষ্ণু, নাহলে ওম বিষ্ণু। আগে বিষ্ণু, তারপরে গণপতি, তারপরে গুরু পূজা হয়ে গেলে এবারে পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি, আসন শুদ্ধি, দেহ শুদ্ধি, যা যা শুদ্ধি আছে করার পরে এবারে মায়ের কাছে গেলাম। তাহলে মা কিন্তু রূপ দেয়, যশ দেয়, খ্যাতি দেয়, ধন দেয়, টাকা দেয়। বৈতরণী পাঠ করতে পারবে তো? নদী পার করার বেলা কেউ নেই, 2 বস্তা টাকা চাষ দিয়ে দেবে, 2 বস্তা সোনা চাষ দিয়ে দেবে, কিন্তু বৈতরণী পার করাবার জন্য একমাত্র আছেন চৈতন্য মহাপ্রভুর নাম। এই জন্য বলেছে, বলে না রে ভাই, দুর্গা পূজা হচ্ছে বড় পূজা হচ্ছে নাম মহাযজ্ঞ। যেটা নামযজ্ঞ সেটাকে মহাযজ্ঞ বলা হয়, দুর্গা পূজাকে মহাযজ্ঞ বলা হয়। শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব। আচ্ছা, আপনারা যে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব লিখে দেন, সার্বজনীন কথার অর্থ জানেন কি? সার্বজনীন পূজা কাকে বলা হয়? সার্বজনীন মানে সকল ধর্মের মানুষ যাকে পূজা করে তাকে বলে সার্বজনীন। তাহলে দুর্গা পূজাকে কি মুসলমান পূজা করে, খ্রিস্টান পূজা করে? থাকে আলাদা প্রশ্ন। চাঁদপুরিতে বাড়ি আছে, 10 টাকা চাঁদা দিয়ে দিলাম, পুষ্পাঞ্জলি দেয়, তাহলে কিসের সার্বজনীন? একদম কাশ্মীরি আপেল। আমি প্রথম বলেছি না, আমি পাউডার দুধের বাচ্চা না, দেখতে পাতলা, কামড় দিয়ে দেখুন মুখ ঘা হয়ে যাবে। আমার এখনো পর্যন্ত মা যখন পায় জুতো ঝাঁটা যা পাবে মারবে, বলে এখনো ভালো করে বলতে হবে, পড়তে হবে। পারবেন আপনারা হলে তো মা বাবাকে খেতেই দিবেন না, কাছেই যাবেন না। আজকে গানে বেরিয়েছি বলছে কি রে জানো কোথায় যাবে? আচ্ছা বলুন তো, আমি তো কীর্তন, আমার তো সম্মান আছে একটা। আমার মা বলে জানো, আর জানো শব্দে কি ব্যাখ্যাটা বললাম, আরো জানো, এখনো জানা হয়নি। আজকে মা আছে বলে মারে, মা আছে বলে বলে, যেদিন মা হারিয়ে যাবে আমি আবার অন্ধ হয়ে যাব। শাসন যার থাকে তার সন্তানই তো একটা আলোর পথ দেখতে পারে। তা বলে মা বাবাকে ফিরিয়ে দেবেন না, মা বাবাকে ভুল বুঝবেন না, বাবা মার বিচার করবেন না। বলে কেন? মা বাবা যদি তোমাকে কিছু না দিয়ে তোমার আরেকটা ভাই থাকে তাকে যদি সব কিছু দেয়, তবু তুমি লোক ডেকে বাবার বিচার করো না। যেটা বলেছিল বাল্মীকি রামায়ণে, রামচন্দ্র সীতাকে বলেছিল কিছু না দিলেও তো বাবা মা আমাকে বড় করেছে। আজকে আমাদেরকে কেন বনে পাঠালো জানো? তার পুত্র রামচন্দ্র ভগবান কিনা, তাই কইকেই পাঠালো বনান্তরে। শুধু রাজ্য সুখের জন্য নয়, কি হবে কি হবে রাজ্য সুখ? আমি তো আমার দাদার খাতা দেখে দেখে গান শিখলাম, খেয়াল, ঠুংরি, গজল সবই দাদার খাতা দেখে দেখে শিখেছি। আজকে দাদা হতে পারলো না সঙ্গীত প্রিয়, আমি হয়ে গেলাম। কিন্তু কেন? এটা আমার মায়ের কৃপা, এটা আমার বাবার কৃপা। আজকে যদি আমি বড় হয়ে আমার দাদাকে না মানি, বাবা মাকে না মানি, আপনাদের না মানি, তাহলে আমি কোথায় মান পাবো বলতে পারে? নিজেকে যে বড় বলে সে তো বড় নয়, সবাই যারে বড় বলে সে তো বড়। প্রেম সে বলো রাধা রানী কি। এইবারে সদানন্দের ফাঁসি হয়ে গেছে, সাধনাকে বলে দিল সময় হয়ে গেছে, আর দেরি নয়, কাল সকাল 12টাতে সদানন্দের হবে ফাঁসি। দুপুর 12টার সময় তুই আমাকে নিয়ে চল, আমি ওর ফাঁসি দেখতে যাব। বলছে বাবা আমি তোমায় কি করে নিয়ে যাব গো? আর ভগবান কখন স্বপ্নগুলো হয় জানো? নির্জন, যখন নীরব হয়ে যায় পৃথিবী, ওই সময় স্বপ্নে ভক্তকে দর্শন দেয়। আর সবার কাছে দর্শন পেয়েছিল পার্থ কৃষ্ণকে। দেখতে দেখতে সকাল বেলায় স্নান করে
সাধনা শালগ্রামকে কোলে নিয়ে যেই নয়নটা বন্ধ করে রাধা নাম উচ্চারণ করলেন, অমনি বাঁকুড়া কোথায় আর কোথায় মুর্শিদাবাদ পৌঁছে গেলেন। রাজ দরবারকে যেতে কিছুটা বাকি আছে, দৈব আনিয়ে বলে দিল, আর যাস না রে, তোর সদানন্দের ফাঁসি হয়ে গেছে। শোনার সঙ্গে সঙ্গে সাধনা আছাড় খেয়ে পড়ল, আর কোল থেকে পড়ে গেল বিষ্ণুশিলা শালগ্রাম। আর বিষ্ণুশিলা শালগ্রাম পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে সেখানে তৈরি হয়ে গেল আর একটি সাধনার মতো, সাধনের মতো সদানন্দ মাথায় পাগড়ি বেঁধে চলছে রাজ দরবারে। এই রুক যাও, उसको फांसी मत लगाओ। মুখে কালো কাপড় দিয়েছে, গলায় দড়ি দিয়ে দিয়েছে সদানন্দে, হাত পা বেঁধে দিয়েছে। আর এদিকে সদানন্দ চলছে গো, কে? ভগবান সদানন্দ সেজে চলছে। যা যা আপনি মন্দির বাজা যা রে, আপন अपन मंदिरे बजा रे। রাগ ভীম পলসি যার সঙ্গীত শুনে যারা ফাঁসির দড়ি টানতে গিয়েছিল পেছন ফিরে দেখে এমন করে কে গায়, কাঁধে তার ঝোলা, হাতে তার লাঠি, ছুটে গেল ফাঁসির দরবারে। আর ভক্তের গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিয়ে ভগবান নিজে ফাঁসি পরে নিল। সদানন্দকে বলেছে, সদানন্দ আমার ঝোলা নিয়ে তুই চলে যা, তোর জন্য সাধনা অপেক্ষা করেছে। ফাঁসির দড়ি গলার দেখো মালা হইয়া যায়, ফাঁসির দড়ি গলা দেখো মালা হইয়া যায়। আরে যারা দড়ি টানতে আসে মুচ্ছাগত হয়, যারা দড়ি দেখো টানতে আসে মুচ্ছাগত হয় রে, মুচ্ছাগত হয়। আপনি মন ভাগ দিন দিন হাত মাপা ধানি 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 পাপা নিদা পামা গা अपन मंदिरे बजा रे। अपन मंदिरे बजा रे। अपन मंदिरे मंदिरे बाजा बाजा হয় বাজা না রে
রাগ আমি শিখেছিলাম, আমি প্রথমে শিখেছিলাম আমার বাবার কাছে একটু, তারপরে এই সঙ্গীত শিখলাম শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তীর শরণার্থে। এই গান আপনাদের বাড়ির সন্তানকে যদি কেউ সঙ্গীত শেখান, ওই ফাংশনে গান গাইয়া মিষ্টি প্যাকেট পাবেন, এই লোভে সঙ্গীত কোনোদিন ছেলের কাছে আসবে না। ছেলেকে সঙ্গীত শেখাতে গেলে ওই যেখানে ফাংশন হবে একটা গান গাইবে, একটা মিষ্টি প্যাকেট পাবে, ছেলে কখনো মানুষ হবে না, যেটা আমার বাবা করেনি। যার জন্য আজকে এই জানোয়ার আপনাদের চরণ পেতে পারলো। আমার বাবা বলে, খোকা মিষ্টি তোর কাছে আসবে, তুই কেন মিষ্টির কাছে ছুটবি? সঙ্গীত যদি তুই মিষ্টির মতো করে গাইতে পারিস, মানুষ তোকে মিষ্টি দেবে গো। চলো প্রেম সে বলো রাধা রানী, আর দেরি নয়। ভক্তের সঙ্গে ভগবানে মিলন হইল, ভক্তের সঙ্গে ভগবানে মিলন হইল। আগে ফাঁসির মঞ্চে থেকে গোবিন্দ দর্শন দিল। দেখিতে দেখিতে দেখো সময় চলে গেল, সদানন্দের ফাঁসির টাইম যেই চলে গেছে, নবাব ছুটে এলো। আসিয়া দেখে ধোঁয়ার মতো অন্ধকার, দৈব বানিয়া কইয়ে শোনো নবাব, সত্যের জয় হয় সর্বত্রে, মিথ্যা তাকে গ্রাস করতে পারে না। সাময়িক আবর্জনা দিয়ে সত্যকে লুকিয়ে রাখা যায় না। সদানন্দ তুমি ছিলে সেই মানিকলাল, আজকে তোমাকে সদানন্দ রূপে পাঠালাম। তুমি তোমার ভগবানকে কতটা ভালোবাসো, আমি আজকে আপ্লুত অভিভূত অভিনন্দন চিত্তে তোমাকে জানালাম। তুমি যে সত্যিকারের আমাকে ভালোবাসো। আমি তোমাকে অভিশাপ দিলাম ফাঁসির তোমাকে চড়াবো, তুমি বললে আমার ফাঁসি দেখতে আসবো না। ওগো সদানন্দ, তুমি জানো না যদি তোমার ফাঁসিতে মৃত্যু হয়ে যেত, আমার পূজা কে করতো? তাই আমি ভক্তের ভগবান, আজকে আমি প্রমাণ রেখে গেলাম ফাঁসির মঞ্চে ভগবান। সদানন্দ যাও, তোমার স্ত্রী অপেক্ষা করছে তোমার জন্য। জানো এখনো বিধবার পোশাক পরে পড়ে আছে, শূন্য স্মৃতিতে পুনর্বার স্মৃতি রাঙিয়ে দিয়ে নিয়ে যাও বৃন্দাবনে। আমি কথা দিলাম নিধুবনের পশ্চিম পাশে তোমার জন্য একটা কুঠির আছে, যার নাম হবে সাধনা কুঠির। সেই সাধনা কুঠিরে গোবিন্দর জন্য সাধনা আর সদানন্দ দুজনে চলে গেল। আর এদিকে অন্ধ বাবা মৃত হয়েছিল, তার আদ্য ক্রিয়া করে বৃন্দাবনে যায়। আর বৃন্দাবনে নগরে নগরে গিয়ে স্বামী স্বামী দুজনে মিলে সানাই তো করেছি বাবা, করেছি। কতগুলো ভজন গান গাইব, কটা বাজে বাবা? শোনা আগে টাইমটা দেয়। লোভ ভালো, অধিক লোভ করবি নি, এই জন্য গান গাইতে আসি না। 3 ঘন্টার গান 4 ঘন্টা করলাম, আরো বলি গান দে, তাহলে সারাদিন চলুক না, আমার দুঃখ নাই, হবে? তাহলে তোমাদের কাছে তো কত কীর্তনী আসে, কতক্ষণ গান গান। আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের, আর আপনাদের খুশি রাখার দায়িত্ব আমার। লোভ প্রত্যেকের ভালো, অধিক লোভ করলে কি হবে? বদহজম, গ্যাস হবে। বেশি করে খেয়ে যদি সেই গ্যাসের ট্যাবলেট খাবি, তাহলে তোর খাওয়ার দরকার কি? কে তুমি, কে তুমি? যিনি বলতে আসলেন উনি কোথায় গেল? এ বাবা ঠাকুর এদিকে আয়। এ বাবা ঠাকুর কোথায় গেলি? যে বলতে আসলি তুই বকুনি খেলি আর সবাই গান শুনবে, এদিকে আয়। বোকা ছেলে, আমার বকুনিটা একটু কষ্ট হয়, পরে আনন্দ পা। চলো। কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি? তুমি বকুনি খেলে আর সবাই গান শুনবে, আর তুমি পালিয়ে যাচ্ছ কেন? এই বাবা শোন, একটু বলেছি বলে তুই এবার আচ্ছা এই গানটা শুনে নিবি তো? আরে বস, এখানে বস, ওপরে বস, ওপরে বস, এই ওপরে বস। ওপরে বসছি কেন জানি? তোর কাছ থেকে পয়সা নেব। আরে কায়দা না জানলে কি ওপরে বসতে দি? দেখবেন খেলা স্টেজের মাঠে সম্মানীয় আমরা
এখন বিশিষ্ট সেবক সেবিকে পেয়েছি, তাই উনার গলায় মাল্য দিচ্ছে। আরে শালা মালা না, তোর দিবে জ্বালা। মালা দেওয়ার পরে নিবে টাকার বান্ডিল। স্যার আমরা খেলা করতেছি, একটু কৃপা করুন। আর একটা সম্মানী মানুষ, সে কি আর 200-500 টাকা দিতে পারবে? একটা বান্ডিল বের করে দিল। সে মনে মনে বলছে, ঠাকুর কেন বা মালা পড়তে গেলাম, মালা তো জ্বালা। চলো তাই করি, না এমনি মজা করলাম, পয়সা দিতে হবে না। যার ভালো লাগে ভিক্ষা দেবেন, নাহলে না। চলো। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, যেন অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। এই খেলা কে বাজানে। যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি আছো, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। জানি না আছো কোনখানে, জানি না আছো সদানন্দ সাধনা। ব্রজবাসীর ঘরে ঘরে গেলা, ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে গোবিন্দ শালগ্রামে সেবা দেবে বলে ভিক্ষা করিতে লাগিল। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ওরে নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে গো আমার মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল। আরে চাঁদ বাদলের সবাই মিলে হরি হরি বলা, আরে চাঁদ বাদলের সবাই মিলে হরি হরি বলা। আরে গাই দাদা লগো সমেতি বামে, গাই দাদা লগো সমেতি বামে। আরে হেরবি যদি আই তোরা রূপের কিরণে, আরে হেরবি যদি আই তোরা রূপের কিরণে। গাই দাদা লগো সমেতি বামে, গাই দাদা। নমস্কার, সত্যের সমবেত উপস্থিত ভক্তবৃন্দ।